I am starting in the name of Almighty Allah. আজকে বন্ধুরা একটা নতুন জিনিস নিয়ে হাজির হলাম, যে জিনিসগুলো তোমাদের শিখতেই হবে ইংরেজি বলার জন্য, ইংরেজি লেখার জন্য। অর্থাৎ স্টুডেন্টদের কাছে ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা ইংরেজি শিখতে ইচ্ছুক তারা ক্লাসটি ভালো করে দেখো এবং আমার কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করো। আমি যেটা বোঝাতে চাইছি সেটা যাতে বুঝতে পারো এবং বাস্তব জীবনে যাতে প্রয়োগ করতে পারো। দেখে নাও যে এখানে বলেছি, দেখো যে বিসাইড কথাটা লিখেছি। তো এই বিসাইড কথাটার অ্যাকচুয়ালি অর্থ কি? আর এই বিসাইডস দেখো, এই স্পেলিংটা দেখো আর এই স্পেলিংটার সঙ্গে তফাৎ কি আছে? শুধু একটা এস এর তফাৎ রয়েছে। দেখো এখানে বিসাইড আছে, এখানে বিসাইডস আছে, এস যোগ আছে। এরা দুজন কি একই অর্থ দেয়? এরা কি একই জিনিস? এইটা আমাদের প্রথম প্রশ্ন। এর উত্তর কি হবে জানো? এর উত্তর হবে না, এরা কিন্তু এক জিনিস নয়, এক অর্থ কিন্তু আমাদের দেয় না। তাহলে অর্থটা কি দেয়? যেমন ধরো আমি এখানে নট ইকুয়াল টু লিখে দিলাম, যে এদের অর্থ কিন্তু এক নয়। তাহলে এদের অর্থটা কি? এই যে বিসাইড দেখছো, এই বিসাইডের অর্থ হচ্ছে পাশে। এই বিসাইড মানে কি? আমি বললাম যে পাশে। আর এই বিসাইডের অর্থ কি? এই বিসাইডের অর্থ হচ্ছে ছাড়াও। দেখো ছাড়াও। তাহলে মানে কি এক হলো? মানে কিন্তু এক হয়নি। তো যদি মানে যদি এক না হয়, তাহলে এদের অর্থ যেহেতু আলাদা হয়ে গেছে, তাহলে এই অর্থ দিয়ে আজকে কিন্তু আমরা ব্যবহার দেখব, প্রয়োগ দেখব, এর অর্থটাও কিন্তু আমরা বুঝে নেব। চলো আমরা দেখে নিই। যদি এখন আমি যদি বলি যে এই বিসাইড এবং বিসাইডসকে একটা নাউনের আলোকে পড়ব, অর্থাৎ এদের সঙ্গে আমি একটা নাউনকে নেব, তাহলে ওই নাউনটাকে কি এর আগে নেব না পরে নেব? এটা একটা প্রশ্ন। এর উত্তর হচ্ছে নাউনটাকে আমরা কিন্তু সর্বদাই এদের পরেই নেব। যেমন ধরো আমি এখানে লিখলাম যে একটা নাউন হিসাবে আমি আয়েশাকে নিচ্ছি, নাউন হিসাবে আয়েশাকে নিলাম। দেখো বন্ধুরা, যে আয়েশাকে আমি নাউন হিসেবে নিলাম, সরি, আয়েশাকে আমি নাউন হিসাবে নিলাম। তাহলে এই যে আয়েশা একটা নাম, এটা একটা নাউন। তাহলে এর আগে আমি দেখো বিসাইড বসাচ্ছি, BESIDE। তাহলে বিসাইড, দেখে নাও যে এই বিসাইড আয়েশা, এই কথাটার অর্থ হচ্ছে আয়েশার পাশে। এই কথাটার অর্থ হচ্ছে আয়েশার পাশে। আবার আমি ধরো এরকম নিতে পারি যে বিসাইড, বিসাইড, বিসাইড দিলাম, তারপরে আমি লিখলাম আয়েশা, তারপরে আমি একটা অ্যাপোস্ট্রোফি এস দিয়ে লিখলাম ব্রাদার, BROTHER। দেখো বিসাইড আয়েশাস ব্রাদার, অর্থাৎ আয়েশার ভাইয়ের পাশে, আয়েশার ভাইয়ের পাশে। তাহলে এই রকম ভাবে কিন্তু আমরা এই বিসাইডটাকে ব্যবহার করতে পারি। এরপরে চলো আমরা দেখে নেব যে বিসাইডের পরে আমরা দেখব যে বিসাইডস। দেখে নাও যে আমার এসের তফাৎ রয়েছে, তো আমি এখানে এসটা বসিয়ে দিলাম, বিসাইডস আয়েশা করে দিলাম। তাহলে অর্থ কি দাঁড়ালো? যে আয়েশা ছাড়াও। উত্তরটা কি আসলো? আয়েশা ছাড়াও। তাহলে তফাৎটা বুঝে নাও যে কি রকম ভাবে তফাৎটা আমরা এখানে পেলাম। এরপরে চলো এই বিসাইডের সঙ্গে আমরা এস যোগ করে দিলাম, এই বিসাইডটাকে নিয়ে নিলাম। তাহলে বিসাইডস আয়েশা ব্রাদার। তাহলে এখানে ভালো করে দেখো যে অ্যাপোস্ট্রফি এস আছে, অর্থাৎ আয়েশার ভাইয়ের, আয়েশার ভাই ছাড়াও, আয়েশার ভাই ছাড়াও। তাহলে দেখো একটা এস তোমাকে মানে কিভাবে পাল্টে দিচ্ছে। মানেটা আমরা এখানে অটোমেটিক কিন্তু পাল্টে গেল শুধুমাত্র একটা এস এর কারণে। চলো বন্ধুরা এরপরে আমরা দেখে নেব আর একটা, দেখো আর একটা ওয়ার্ড নিচ্ছি আমরা, সেটা হচ্ছে অ্যাজ। এখানে আমি লিখেছি অ্যাজ, লাইক, অ্যাজ, লাইক, অ্যাজ। এরা কি একই জিনিস? এদের অর্থ কি একটাই? হ্যাঁ, এদের অর্থ কিন্তু একটাই। তো এদের অর্থটা কি তাহলে? এদের অর্থ হচ্ছে মতো, এদের অর্থ হচ্ছে মতো অথবা যেমনটি, অথবা যেমনটি। দেখো এই অর্থ কিন্তু আমাদের এরা তিনজন কিন্তু দেবে। অ্যাজ, অ্যাজ মানেও কিন্তু মতোই, লাইক মানেও মতো, অ্যাজ লাইক অ্যাজ মানেও মতো, আবার আমরা যেমনটিও বলতে পারি। তাহলে এদেরকে আমরা তাহলে একটা নাউনের আলোকে কিভাবে পড়বো?
তাহলে একটা নাউনের আলোকে আমি দেখে নিচ্ছি, নাউন হিসাবে আমি আয়েশাকে নিলাম। দেখো আয়েশাকে আমি নাউন হিসাবে নিলাম। এবার এই আয়েশা, এই যে নাউন, এই নাউনের আগে কিন্তু এদেরকে আমি বসাবো, নাউনের আগে বসাবো। যেমন ধরো আমি এখানে নিলাম অ্যাজ আয়েশা নিলাম, তারপরে আমি লাইক আয়েশা নিলাম। দেখো তারপরে আমি অ্যাজ অ্যাজ লাইক অ্যাজ আয়েশা নিলাম। দেখো অর্থটা আমাকে কি দেবে? এটার অর্থ দেবে আয়েশা মতো বা আয়েশা যেমনটি। এখানেও কিন্তু এখানে লাইক আয়েশা দিয়েছি ডট দিয়ে, এই আয়েশা এটা ধরে নেবে, তাহলে এই আয়েশা, তাহলে আয়েশার মতো এটা। আবার দেখো যে অ্যাজ লাইক অ্যাজ আয়েশা, তাহলে আয়েশার মতো বা আয়েশা যেমনটি। এবার বুঝতে পেরেছো যে তোমরা জাস্ট এইগুলোকে বাক্যে যদি কোনো অংশ হিসাবে যদি ব্যবহার করতে চাও, তাহলে নাউনের আগে যদি ব্যবহার করো, তাহলে জাস্ট এই রকম অর্থগুলো তোমাদেরকে দেবে বন্ধুরা। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের উদ্দেশ্যে আর একটা কথা বলি যে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকের ভিডিওটা এ পর্যন্তই।